রকমের মানুষ রেখেছেন। আল্লাহ পাকের নবী বলছেন, শুনে নাও, যদি তোমরা বেঁচে থাকাকালীন এই তিনখানা কাজ করো, এক নাম্বারে হলো সাদাকা। এইরকম মাদ্রাসাতে 500 দেবেন, 1000 দেবেন, এই মাদ্রাসাতে একটা রুম তৈরি করে দেবেন, এই মাদ্রাসাতে 10 ব্যাগ সিমেন্ট দেবেন, এই মাদ্রাসাতে একটা টেবিল গেড়ে দেবেন, এই মাদ্রাসাতে বই পুস্তক দেবেন, এই মাদ্রাসাতে এইরকম ভাবে আমের গাছ লাগিয়ে দিলেন। অনেক কিছু রয়েছে সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি কবরে চলে যাবেন, আপনি কবরে যে চলে যাবেন, আপনি যে সাদকা করে গিয়েছেন, আপনার সেই নেকিগুলো কবরে পৌঁছতে থাকবে। এই নেকি বন্ধ হবে না। যতদিন মাদ্রাসা চলবে, আপনি যে এখানে 10 ব্যাগ সিমেন্ট দিলেন, মাদ্রাসা তৈরি হলো, একটা রুম তৈরি করে দিলেন, এখানে অনেক ইয়াতিম ছেলে মেয়ে পড়াশোনা করছে, যাদের মা নাই বাবা নাই। কিছু মেয়ের এরকম আছে যে বাবা নাই মা আছে, এই মাদ্রাসাতে পড়াশোনা করছে। বাপজান আমার, এই সাদকা জারিয়া এমন একটা মূল্যবান ইবাদত, কেউ যদি সাদকা করে তাহলে সাদকার কারণে আপনার উপরে আল্লাহ বিপদ দেবেন না। বিশ্বনবী বলেছেন, সাদাকাতু তারাদুল বালা, আল্লাহ রাব্বুল আলামিন সাদকা করলে বালা মুসিবতকে দূরে সরিয়ে দেন। দ্বিতীয় নম্বরে হলো নিজে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করলেন এবং এরকম মাদ্রাসাতে শিক্ষকতা করছেন, অন্যদের শিক্ষা দিচ্ছেন। এই যে শিক্ষা, আমরা কোন ওস্তাদের কাছে শিক্ষা নিয়েছি, আমরা ওস্তাদ হয়েছি, আবার এমন হবে আমরা যে শিক্ষা দিচ্ছি এরাও আলেম হবে, এরাও শিক্ষা দেবে, এরকম ঢালাহারে বাপজান আমার, এইরকম মাদ্রাসাতে যদি পড়াশোনা করতে পারেন আর করে যে আলেম হবেন, একটা আপনি অন্যকে শিক্ষা দেবেন, এই ধারাবাহিক যে চলবে শিক্ষার ব্যাপারটা, এই নেকিটা আপনার কবরে পৌঁছতে থাকবে। তৃতীয় নম্বরে হলো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনার একজন ছেলেকে কোরআনের শিক্ষা দিলেন, একজন ছেলেকে, একজন মেয়েকে এই মাদ্রাসাতে দিলেন, এই মাদ্রাসাতে পড়াশোনা করে আলিম হবে। আপনি যেদিন কবরে চলে যাবেন, আপনার ছেলেটি কবরের পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড় হয়ে বলবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, আমাকে আমার মা, আমাকে আমার বাবা দুইজনে কত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, শিক্ষা দিয়েছে, এত সুন্দর করে শিক্ষা দিয়েছে এবং আমাকে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে, নিজে না পড়ে আমাকে পড়িয়েছে, এত পরিশ্রম করেছি। আল্লাহ যেমন ভাবে মা, যেমন ভাবে বাবা দুইজন আমাকে লালন পালন করেছে, পৃথিবীর বুকে আমাকে লালন পালন করেছে, আল্লাহ মা বাবাকে হারিয়ে দিয়েছি, এই মা বাবাকে তুমি লালন পালন করো। কবরের পাশে গিয়ে যে দোয়াটা করবে, আল্লাহ তুমি আমার মা বাবাকে লালন পালন করো, কবরের আযাব বন্ধ হয়ে যাবে। এই নাকি আপনার কবরে পৌঁছতে থাকবে। বাপজান আমার মা জননী খাস করে এ তিনখানা আমল, একটা হলো সাদকা জারিয়া, এই মাদ্রাসাতে যে টাকাটা দেবেন সেটা সাদকা জারিয়া হবে। দ্বিতীয় নম্বরে নিজের শিক্ষা অর্জন করলেন, অপরজনকে শিক্ষা দিলেন, এইরকম করে ধারাবাহিক শিক্ষার ব্যাপারটা চলছে, ওই জায়গাতে আপনি নেকি পাবেন। তৃতীয় নম্বরে আপনি কি করলেন, একটা ছেলেকে, ভালো ছেলেকে কোরআনের শিক্ষা দিলেন। যতগুলো পৃথিবীর বুকে শিক্ষা অর্জন করেছে
অনেক ছেলেকে দেখবেন শিক্ষা অর্জন করেছে, আপার লেভেলে শিক্ষা অর্জন করেছে, এখনো প্যান্টের চেনকে খুলে দিয়ে পেচ্ছাপ করে। ওই ছেলেটা জীবনে শিক্ষিত হতে পারে না, এখনো শরীয়ত তাকে একটা 0% ভ্যালু দেয়নি। ওটা শিক্ষিত যে চেন খুলে দাঁড়িয়ে পেশাব করবে? ওই ছেলেটা শিক্ষিত যে বাম হাতে চাই পান করবে? ওই ছেলেটা শিক্ষিত যে বাম হাতে বিড়ি পান করবে? ওই মানুষটা শিক্ষিত যে এইরকম ভাবে প্যান্টকে লম্বা প্যান্ট পরবে? এটা জীবনে কোনো শিক্ষিত হতে পারে না। এটা দুনিয়ার জন্য শিক্ষিত হতে পারে, আখিরাতের জন্য শিক্ষিত নয়। আখিরাতের জন্য শিক্ষিত কারা? যে আল্লাহ এবং রসুলের কথাকে মেনে চলবে, যে টাকনুর উপরে পেন পায়জামা লুঙ্গি পরবে, যে সুন্দর করে দাড়ি ছাড়বে, দাড়ি কামাবে না। এই মাদ্রাসাতে এইগুলা শিক্ষা দেওয়া হয়। এই জায়গাতে সুন্দর করে শিষ্টাচার দেওয়া হয়, আখলাক চরিত্র ব্যবহারকে এই জায়গাতে সঠিক করা হয়। আখিরাত কেমন করে ভালো হবে এই মতো শিক্ষা দেওয়া হয়। বাপজান আমার মা জননী, এই জায়গাতে আপনাকে কেমন শিক্ষা দিতে হবে? দুনিয়াবী শিক্ষা দেন, কিন্তু আগে ভিতটা করতে হবে কোরআন এবং হাদিসের। যে দুনিয়াতে দেখবেন কত এ বয়সে অনেক জায়গা আল্লাহ ঘুরিয়েছে, আর দেখলাম মেঘালয় ঘুরলাম, ত্রিপুরা ঘুরলাম, গুয়াহাটি ঘুরলাম, আসামের মাটি গেলাম, আপনার কুচবিহারের মাটি গেলাম, পশ্চিম বাংলাতে কোনো জায়গা আল্লাহ বাদ ছাড়েনি, বিহারের মাটিতে সীমাঞ্চলে গেলাম, অনেক জায়গার অনেক সিস্টেম দেখলাম, কালচার দেখলাম, ব্যবহার দেখলাম। মনে হয় এমন এমন জায়গাতে গিয়ে দেখি যে মানুষের পরিবেশ এখনো মানুষ জানমার হয়ে আছে, চতুর্থ পর্যন্ত এরকম ব্যবহার করে না, এরকম আছে। তার লোকটাকে কি বলবেন? আপনি যতটা শিক্ষিত, আপনার শিক্ষা থেকে বেশি বড় শিক্ষিত, বেশি বড় ইবাদত গুজার, বেশি বড় মুত্তাকি ইবলিস শয়তান ছিল, ফেরেশতাদের লিডার ছিল। কিন্তু আল্লাহ বললেন একটা সাজদা করে দাও। কাকে? আদমকে। সমস্ত ফেরেশতাগণ সাজদা করেছিলেন, কিন্তু ইবলিস করেনি। কিসের কারণে? বলছে আমি হলাম আগুনের তৈরি, আর ওই লোকটা হচ্ছে মাটির তৈরি, আমি তাকে সাজদা করব না। মাটি যদি ঢেলটাকে উপরে ছুড়েন, ঢেলটা উপরে যাবে না, নিচু দিকে আসবে। আর আগুনকে যতটা আপনি তেজ করবেন, অতটা আগুন নিচু যাবে না, উপরে যাবে। তো শক্তিশালী আমি বেশি হলাম, আমি এ মাটির তৈরি করা মূর্তিকে সাজদা করব না। আল্লাহ বললেন যে এটা একটা হুকমে ইলাহি ছিল, তুই অমান্য করলি, ঠিক আছে, আজ থেকে তোর মুখে এমন করে জুতো চাপাল পড়বে, কিয়ামত অবধি পড়তে থাকবে। এমন দিলেন। আজকে দেখবেন কোরআনে যখনই সূরা তেলাওয়াত করতে যাই, আগে দেখবেন লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, লেখা আছে। আউযু বিল্লাহ পড়া মানে শয়তানের মুখে আগে লাথি মেরে দাও, আর তারপরে চালু করো, শয়তান যেন এই জায়গাতে আর কোনো এরকম তোমাকে খাস করে এখান থেকে কোরআন তেলাওয়াত থেকে বাধা যেন না দিতে পারে, তোমাকে ভালো কাজ থেকে বাধা দিতে না পারে। ওই জন্য এই জিনিসটা একেবারে ঢালাহারে চলছে। তো শিক্ষিত তো সেও ছিল, বড় শিক্ষিত ছিল। আপনাদের বলছি বাপজান, আমার যুবক ভাইরা, ঈমান আপনাকে আল্লাহকে বলছি, আব্দুল মুত্তালিবের ঈমান আমাদের ঈমান থেকে বেশি মজবুত ছিল। কেমন করে? কাবা ঘরের চাবি তার কাছে ছিল, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী তিনি ছিলেন। আজকে আমরা নিজেকে বলছি নামাজ না পড়তে পারি ঈমানদার, নামাজ না পড়তে পারি ঈমান আছে, দাঁড়িয়ে পেশাব করতে পারি ঈমান আছে, বিড়ি সিগারেট খেতে পারি ঈমান আছে, বেঈমানি শয়তানি রাজের ধর্ষণ জেনা করতে পারি ঈমান আছে। এটা কেমন করে হতে পারে? আমরা যতটা আল্লাহকে স্মরণ না করেছি। আপনি ইতিহাস উঠিয়ে দেখেন, আব্দুল মুত্তালিব তখন তো ইসলাম কবুল করেননি। এইরকম হালাতে কাবা ঘরের চাবি তার কাছে ছিল, কাবা ঘরের চাবি।
কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী তিনি ছিলেন। যখন কাবাকে ভাঙার জন্য আব্রাহা বাদশা আসলো, আসার পরে চতুর্দিক থেকে ঘিরে কাবাকে ভাঙার জন্য, কাবাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, চুরমার করার জন্য পরিকল্পনা নিল। তারপরে ওখান থেকে আব্দুল মুত্তালিবের উটগুলোকে একেবারে নিয়ে চলে গিয়েছিল। শুনে রাখুন, উটগুলো যখন নিয়ে চলে গেল, আব্দুল মুত্তালিব ওখানে গিয়ে বলছে, আমার উট তুমি আমাকে দিয়ে দাও, আমার সাথে তোমাদের কোনো ভেজাল নাই, আমার উটগুলো তুমি আমাকে দিয়ে দাও। এই কাবা ঘর তোমরা যে ভাঙতে গিয়েছিলে, এই কাবা ঘরকে কেমন করে বাঁচাবে, এই কাবা ঘরের হেফাজত কেমন করবে? স্বয়ং আকাশে যিনি বসে আছেন আল্লাহ, যদি এইরকম হয় তাহলে আল্লাহ এই ঘরের হেফাজত করে নেবে। এটা একটা আব্দুল মুত্তালিবের মুখ থেকে কথা বের হয়েছিল। শুনেন, দেখেন কেমন ইমান মজবুত ছিল। আজকে আমাদের ইমান কচুর পাতার পানির মতো হয়েছে, এদিকে ওদিকে টলমল টলমল করছে। বাপজান আমার, খাস করে এই মাদ্রাসাতে নিজের একটা একটা করে ছেলে দেন, একটা একটা করে মেয়ে দেন, এই মাদ্রাসাতে পড়াশোনা করান। অবশ্যই আপনাদের বলছি, ছেলে মেয়ে কি তৈরি হবে, আপনার ছেলে মেয়ে এখান থেকে কি হয়ে যাবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। বাপজান আমার, আপনাদের কাছে আমি বেশি নয় 10টা মিনিট আমি সময় নিব। এই 10টা মিনিটে আপনারা একটু বেশি বেশি করে এই গরিব মাদ্রাসাটাকে, এই যে দেখছেন ঘিরা আছে, তার পিছনে কিছু কিছু কয়েকটা পিলার গাড়া আছে। কয়েকদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা মোবাইলও দেখেছেন ভিডিওটা। এই মাদ্রাসার কিছু ছবি দেওয়ানো আছে। বাপজান আমার, এই গরিব মাদ্রাসাতে 1000, 5000, 100, 200 করে মনোযোগ সহকারে আপনারা আজকে সাহায্য করবেন। আজকে মৌসুমের যদি এরকম অবস্থা না হতো তাহলে আজকে মানুষের সমাগম, আলহামদুলিল্লাহ, এটা আমি আশাবাদী ছিলাম। তো অবশ্যই সব বছর থেকে এই বছর ভালো হতো, এটা আমি জানছিলাম। আল্লাহর ওয়াস্তে এটা আল্লাহর প্রতি ভরসা ছিল। তবে আল্লাহ যেটা করেন সেটাই ভালো হয়। বাপজান আমার, 5 মিনিট 10 মিনিটে একটু দয়া করে আপনারা একটু দানের হাতটাকে বাড়িয়ে দেন, দানের হাতটাকে একটু প্রসার করুন, খাস করে দানের হাতটাকে একটু লম্বা করুন। হতে পারে আজকের দানটাই আপনার পরকালের জন্য একেবারে জাহান্নাম থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে। মৃত্যু মা বাবা কবরে শুয়ে আছে, মৃত্যু মা বাবা এমন হিসাবে এমন জায়গা রয়েছে বলার সীমা নাই। আলহামদুলিল্লাহ, একজন মা জননী আমার 200 টাকা দিয়েছেন এবং একটা কেতা দিয়েছে। একজন ভাই আমার দিয়েছেন 500 টাকা এবং হায়দ্রাবাদ থেকে 8450 টাকা এসেছে। আবার কয়েকজন মিলে 100, 200, 500 করে দান করেছেন। আল্লাহ গো, সকলে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ গো, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ হায়দ্রাবাদ কাজ করার জন্য গিয়েছে, টাকা ইনকাম করার জন্য, মা বাবাকে ছেড়ে গিয়েছে, ছেলে মেয়েকে ছেড়ে গিয়েছে, অনেক আত্মীয় স্বজনকে ছেড়ে ওই জায়গাতে মেহনত করছে। আল্লাহ গো, তাদের একটা একটা মেহনতকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের খাস করে 8450 টাকা যে দিয়েছে, আল্লাহ গো, খাস করে এই দানটাকে 8 লক্ষ বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো, এহকাল পরকাল মঙ্গলময় করো। এবং আল্লাহ যে যে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ গো, খাস করে বিপদ আপদ দিও না। রাস্তায় চলতে ফিরতে অহরহ অ্যাক্সিডেন্ট ঘটছে, বিপদ আপদ ঘটছে, এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন একটু চটচট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। সময়টা আমরা বেশি নেব না, পরবর্তী বক্তাকে আমরা দিয়ে দেব। আরেকজন ভাই আমার দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ,
আল্লাহ গো এই 500 টাকা মাদ্রাসা বানার জন্য দিয়েছে। আল্লাহ তোমার প্রতি কত মায়া, আল্লাহ তোমার নবীর প্রতি কত দয়া, আল্লাহ কত তোমার নবীর প্রতি খাস করে মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, যে সে তোমার নবীর মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ সে দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ মুরাসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি করে আসেন ইনশাআল্লাহ। আর আব্দুল্লাহকে রেডি করেন তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ একজন শেখ আমার দিয়েছেন 200 টাকা, আরেকজন খাস করে আমার বাপজান এসে দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ কয়েকজন বান্দা তোমার এখানে তো ছিল, পরিমাণে 200-500 করে দান করে গেল। বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুজিবুর রহমান চকিন্দারা 200 টাকা, আর এটা ফুটানি বস্তির একজন 100 টাকা, আরেকজন আমার বাপজান 200 টাকা। গরিগঞ্জের বিহাই সাহেব, এই যে বাজির বিহাই সাহেব 500 টাকা দিয়েছেন গরিগঞ্জ থেকে এসে। মোহাম্মদ আলমগীর 500 টাকা। আলহামদুলিল্লাহ দেন ভাই, চটচট করে দিয়ে দেন।